দর্শক, সম্প্রতি আমেরিকার টেররিস্ট অ্যাটাক নিয়ে আমি এই প্রতিবেদনটা বানালাম। প্রতিবেদনটা যথেষ্ট ইন্টারেস্টিং, আপনারা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমেরিকা হলো এই বিশ্বের আর্কিটেকচার এবং এই পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ। ইনডাইরেক্টলি আমেরিকা হলো এই পৃথিবীর ক্যাপিটাল এবং তাদের যিনি রাষ্ট্রপতি তিনি পৃথিবীর সব থেকে শক্তিশালী রাষ্ট্রনেতা। আমেরিকা যদি চায় কোনো দেশকে ধ্বংস করতে বা কোনো দেশের সরকারকে চেঞ্জ করতে, সেটা আমেরিকা করেই ছাড়ে। এইরকম একটা শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও কিছু ইসলামিক জঙ্গি ওদের দেশের মধ্যে ঢুকে ওদের দেশের জনগণকে খুন করে দিচ্ছে। দেশের বাইরে একাধিক কেস আছে যেখানে আমেরিকার সৈন্যদের হত্যা করা হচ্ছে। এই পৃথিবীতে আমেরিকার কয়েকশো সেনাঘাঁটি আছে সারা বিশ্ব জুড়ে। তা সত্ত্বেও আমেরিকার সরকার তাদের দেশের জনগণ এবং সেনাবাহিনীকে সুরক্ষা দিতে সম্পূর্ণ ব্যর্থ। তার মেন কারণ হলো তাদের নন ইউনিফর্ম পলিসি, যেটা আমি পরে আলোচনা করব। পৃথিবীর ইতিহাসে সবথেকে বড় জঙ্গি হামলা 9/11 কিন্তু আমেরিকাতেই ঘটেছিল। সম্প্রতি নিউ অরল্যান্ডো শহরে জঙ্গি হামলায় 15 জন আমেরিকান নাগরিককে নৃশংসভাবে হত্যা করে। দুই ক্ষেত্রেই কিন্তু ইসলামিক জিহাদি জঙ্গি ছিল। দেশের বাইরে যেসব আমেরিকার সৈন্যদের হত্যা করা হয়েছে তারাও মোটামুটি সবই ইসলামিক জিহাদিদের শিকার। অথচ এই ইসলামিক জঙ্গিরা আমেরিকার হাতেই তৈরি। এবার আলোচনা করব তাহলে কেন হচ্ছে। আপনাদের একটা ছোট উদাহরণ দিলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশে একজন নির্বাচিত সরকারকে ফেলে সেই জায়গায় একটা জঙ্গি পরিচালিত অন্তর্বর্তী সরকারকে বসালো। এবং সেই জঙ্গি সরকারের ইসলামিক জঙ্গিরা সংখ্যালঘুদের গণহত্যা শুরু করে এবং এখনও হত্যা চালিয়ে যাচ্ছে। তার মানে আজ বাংলাদেশে যে হিন্দু জেনোসাইড চলছে তার কারণস্বরূপ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের প্রত্যক্ষ মদত ছিল এবং আছে। উদ্দেশ্যটা কিন্তু ছিল অন্য। সেটা হলো বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপটা নিয়ে সেখানে একটা সামরিক ঘাঁটি বানাবে। অর্থাৎ আমেরিকার সামরিক ঘাঁটি না হতে পারার জন্য হিন্দু জেনোসাইড চালানো হচ্ছে। ভালো করে চিন্তা করে দেখুন, যে ইসলামিক জঙ্গিরা বাংলাদেশে হিন্দুদের হত্যা করে চলেছে, সেই ইসলামিক জঙ্গিরা আমেরিকাতে ঢুকে তাদের দেশের নিরীহ জনগণকে হত্যা করছে। ইসলামিক জঙ্গিরা কোনো দেশের সেটা বড় কথা নয়, বা তাদের কোনো ভাষা সেটা বড় কথা নয়, তারা ইসলামিক জিহাদি, এটাই তাদের পরিচয়। যে অস্ত্রে আপনি হিন্দু জেনোসাইড চালাচ্ছে সেই অস্ত্রেই তাদের দেশের নাগরিক মরছে। 9/11 ঘটনার পরেও আপনারা যদি না বুঝতে পারেন আপনাদের শত্রুকে, তাহলে আমেরিকাতে এই ধরনের ইসলামিক টেররিস্ট অ্যাটাক চলতেই থাকবে। আমেরিকা একটা অদ্ভুত দেশ, জানেন তো, কারণ যেখানে ইসলামিক জঙ্গিরা বিভিন্ন সময় আমেরিকাতে ঢুকে আমেরিকার নাগরিকদের হত্যা করেছে, অথচ আমেরিকার নাগরিকদের তরফ থেকে কোনো বড় প্রতিবাদ বা আন্দোলন হয়নি। এটাই যদি এখন ইসরায়েল বা ভারতে এই ধরনের ইসলামিক জঙ্গিরা হত্যা চালাতো, তাহলে জঙ্গিদের সাপ্লাই চেন বা জঙ্গিদের অনুরাগীদের যে কী অবস্থা হতো তা সহজেই অনুমেয়। আমেরিকা সারা পৃথিবীতে নিজেদের আধিপত্য বিস্তার করে থাকে, কিন্তু নিজের দেশের জনগণের সুরক্ষা ব্যাপারে কোনো মাথা ঘামায় না। কারণ আমেরিকার যে রাষ্ট্রপতি সারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে, সে পরের বারে রাষ্ট্রপতি নির্বাচনে জেতার ব্যাপারে এগিয়ে থাকবে। সেই জন্য আমেরিকার সব প্রেসিডেন্টের ফোকাস থাকে অন্য দেশের প্রতি, নিজের দেশের সুরক্ষা পরে চিন্তা করে। সেই জন্য আমেরিকাতে প্রায় ইসলামিক জঙ্গিরা দেশবাসীদের হত্যা করে এবং হঠাৎ হঠাৎ বন্দুকবাজরা গুলি চালিয়ে নিজেদের দেশের জনগণ এবং নিজেদের ধর্মের লোককেই হত্যা করে, এবং সারা বছরের পরিমাণ কয়েক হাজার। পৃথিবীর অন্য কোনো দেশে এইভাবে বন্দুকবাজদের গুলিতে দেশের জনগণের মৃত্যু হয় না। বছরের পর বছর এই ধারা চলে আসছে, কিন্তু কোনো প্রেসিডেন্ট এই নিয়ে কিছুই চিন্তা করে না। ওদের একটাই চিন্তা থাকে কিভাবে অন্য দেশকে নিজেদের হাতের মুঠোয় রাখবো এবং তাদের প্রাকৃতিক সম্পদ কিভাবে নিজেদের হেফাজতে নেব। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা একান্ত প্রয়োজন,
যে আমেরিকার ইতিহাসে সবথেকে দুর্বল রাষ্ট্রপতি হলো জো বাইডেন। আমরা যদি একটু অন্যভাবে চিন্তা করি তাহলে দেখব এই মুহূর্তে পৃথিবীর সমগ্র জনসংখ্যার একটা বড় পার্সেন্টেজ আমেরিকাকে কিন্তু ঘৃণা করে। তার প্রধান কারণ হলো অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে অহেতুক আমেরিকার নাক গলায়। এই মুহূর্তে জো বাইডেন, জর্জ সরোস এবং ওয়াশিংটন পোস্ট নিউজ পেপার, এই তিনজন সারা পৃথিবীতে যতভাবে অন্য দেশে ডিস্টার্ব করা যায় সেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। তার কারণস্বরূপ আমেরিকা বিরোধী কার্যকলাপ অসম্ভব বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্ববাসীদের বলবো এই তিন আমেরিকান থেকে সাবধানে থাকবেন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন, ইসরায়েল হামাস, ইসরায়েল লেবানন, ইসরায়েল ইরাক, সিরিয়া, ভারত বাংলাদেশ, আজারবাইজান আর্মেনিয়া, পাকিস্তান আফগানিস্তান, আরাকান আর্মি মায়ানমার, আরও কত যুদ্ধ আমেরিকার মদতে চলছে। এরা যে কোনো সময় আপনাদের দেশের বিপদ ডেকে আনতে পারে। ইসলামিক জঙ্গি থেকে বাঁচতে আমেরিকাকে ভারত বা ইসরায়েল থেকে ট্রেনিং নিতে হবে অতি অবশ্যই। ভারত এবং ইসরায়েল টেররিস্ট মালায় জিরো টলারেন্স নীতি মেনে চলে। এই দুই দেশ নিজেদের স্বার্থের জন্য টেররিস্টদের দিয়ে অন্য কোনো দেশে অপারেশন চালায় না আমেরিকার মতো। সেই জন্য জঙ্গিরা ভারত বা ইসরায়েলকে এত ভয় পায়। আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অলে ক্লিক করবেন। জয় হিন্দ, বন্দে মাতারম।